নমস্কার। আশা করি সকলে খুব ভালো আছেন। আপনাদের জন্যে আজ নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের বাঙালির অতি প্রিয় ফুলকপি আলুর সিঙাড়ার রেসিপি নিয়ে। শীতকালে এই তেলে ভাজার আইটেমটি না হলে সত্যি অনেক কিছুই যেন অধরা থেকে যায়। তাই বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। একটি পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা। তার মধ্যে দিয়ে দেওয়া হলো জোয়ান, কালো জিরে, স্বাদ অনুসারে লবণ এবং সাদা তেল। খুব সুন্দর এই উপকরণগুলি মাখিয়ে নেব ময়দার সাথে। মাখাতে মাখাতে দেখবেন ময়দাটা খুব ঝুরঝুরে হয়ে এসেছে। ভালোভাবে সমস্ত উপকরণ মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে এরপর একটি সুন্দর ডো প্রস্তুত করে নেব। খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্তও কিন্তু ডোটা হবে না। ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে ওপর থেকে কিছুটা তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ রেস্টে। সেই টাইমে আমরা করে নেব সিঙাড়ার পুর। শীতকালে ফুলকপি, মটরশুঁটি এই সমস্ত দিয়ে সিঙাড়া একবার খেয়ে দেখবেন, আজীবন মনে থাকবে। কড়াই দিয়ে দেওয়া হলো সর্ষের তেল, 5 ফোড়ন, জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেওয়া হলো টুকরো করে রাখা ফুলকপি। খুব বেশি ছোট ছোট টুকরো এখানে করা যাবে না, তাহলে ফুলকপিগুলো বেশি মেল্ট হয়ে যাবে এবং তার স্বাদটা ঠিক তেমন ভালো লাগবে না। ফুলকপিগুলো একটু সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রাখা হলো কিছুক্ষণ। এদিকে ময়দার ডোটা থেকে ছোট ছোট বলের আকারে আমরা কেটে নিচ্ছি। এক একটি বল থেকে দুটো করে সিঙাড়ার রুটি আমরা বের করে নেব। চাকি বেলনার সাহায্যে খুব ভালোভাবে এরপর ডোগুলোকে বেলে নেব। একটু লম্বাটে ধরনের বেলতে হবে। মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে নেওয়া হলো। দুটো পিসই দেখতে পাচ্ছেন সমান মাপের হয়েছে। অন্যদিকে ফুলকপিও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণে আদা, কোচানো ক্যাপসিকাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। খোলা শুদ্ধ ছোট ছোট টুকরো করে রাখা ভাপিয়ে নেওয়া আলু এরপর এখানে আমরা দিয়ে দিচ্ছি। খোলা শুদ্ধ এরকম ছোট ছোট টুকরোই করবেন, তাহলে বেশ দোকানের মতো ফিলিংস আসবে। তারপর দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা পরিমাণে কড়াইশুঁটি এবং কাঁচা লঙ্কা কুচো। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো। মিনিট 2 নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে টেস্টের ব্যালেন্সের জন্যে কিছুটা পরিমাণে চিনি এবং ভাজা মশলা, যার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, জিরে ও ধনে। খুব ভালোভাবে সমস্ত মশলা, আলু, ফুলকপি ভাজা ভাজা করে নেওয়া হলো। টেস্ট বাড়ানোর জন্যে আমরা ছড়িয়ে দিলাম কোচানো ধনেপাতা। যেহেতু শীতকালীন এই সিঙাড়াটা বানাচ্ছি, তাই এখানে ফ্রেশ শীতকালীন সবজি এবং ধনেপাতা ইউজ করলাম। অন্যদিকে কড়াইয়ে দিয়ে দেওয়া হলো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হতে হতে আমরা এরপর বানিয়ে নেব সিঙাড়া। যে রুটির মতো আমরা বানিয়ে রেখেছিলাম সেগুলির মধ্যে থেকে একটি নেওয়া হলো। তারপর পানের মতো ভাঁজ করে নেওয়া হলো। ভেতরে পুরে দেওয়া হলো আলুর পুরটি। তারপর জলের মাধ্যমে চারপাশটা খুব ভালোভাবে সিল করে দেব। আর সিঙাড়ার ভাঁজটা ঠিক এরকমভাবেই দেবেন, তাহলে একদম পারফেক্ট সিঙাড়ার মতোই দেখতে হবে। এরকমভাবে প্রত্যেকটি রুটি থেকে আমরা সিঙাড়া তৈরি করে নেব। পুরটা কিন্তু ব্যালেন্স করে দেবেন, কারণ খুব বেশি পুর দিলেও কিন্তু ফেটে বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থেকে যায়, আর কম পুর দিলে দেখতে খুব একটা ভালো হয় না। তাই সেটা আপনারা আপনাদের হিসাব মতো দিয়ে দেবেন। তারপর তেলের মধ্যে সমস্ত সিঙাড়াগুলিকে ছেড়ে দেয়া হলো। তবে অবশ্যই তেলটিতে যখন সিঙাড়াগুলি ছাড়বেন, তেলটি খুব বেশি গরম যেন না থাকে, সেটি খেয়াল রাখবেন। কিছুক্ষণ পরেই দেখবেন লালচে রং ধরে এসছে। এরপর তেল ছেঁকে নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল শীতকালীন দুর্দান্ত স্বাদের আলু ফুলকপি কড়াইশুঁটির সিঙাড়া। বাড়িতে একবার করে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।